নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের মেন্সের সিলেবাস অনুযায়ী কারেন্ট ইলেকট্রিসিটির আমরা 11টা পার্ট অলরেডি সম্পূর্ণ করে ফেলেছি। আজকে 12 নম্বর পার্ট বা পার্ট 12। এই পার্ট 12-এ আমরা একটা মডেল প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি, যেটা মূলত কিরচফ ল এর উপর নির্ভর করে। মানে কিরচফ ল আছে, পোটেনশিওমিটার আছে, মিটার ব্রিজ আছে, হুইস্টন ব্রিজ আছে। এগুলোর উপর ভিত্তি করেই আজকের প্র্যাকটিস সেট। তো আজকে আমাদের প্র্যাকটিস সেটটা মানে দাগ নম্বরটা শুরু হচ্ছে 19 দাগ থেকে। এর আগে আমি 18টা কোশ্চেন করিয়ে দিয়েছি কারেন্ট ইলেকট্রিসিটির উপরে। ওটার যদি ওই প্র্যাকটিস সেটটা দেখে না থাকেন তাহলে অবশ্যই ওই প্র্যাকটিস সেটটা দেখুন। আর তার আগে তো বলবো অবশ্যই থিওরি ক্লাসগুলো ভালো করে করুন, কারণ অঙ্ক বা কোশ্চান আপনাদের হয়তো বড় ক্যালকুলেশন দেবে না, কিন্তু কনসেপ্ট বেস কোনো কোশ্চান দিলে তাহলে কিন্তু আপনার কনসেপ্টটা মানে ক্লিয়ার থাকা জরুরি। কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য থিওরি পার্টগুলো কিন্তু খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? তো ওই মডেল প্র্যাকটিস সেট 1 মানে যেটা থেকে আমরা 1 থেকে 18 পর্যন্ত অঙ্ক রয়েছে, ওর ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, ঠিক আছে? তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি বলেছে? কিরচফ ফার্স্ট ল অফ ইলেকট্রিসিটি ফলোজ। কিরচফের প্রথম সূত্র কোন নিচের কোন অপশানটাকে ফলো করে? বলছে কি যে অনলি ল অফ কনজারভেশন অফ এনার্জি, অনলি ল অফ কনজারভেশন অফ চার্জ, ল অফ কনজারভেশন অফ বোথ এনার্জি অ্যান্ড চার্জ, সামটাইম ল অফ কনজারভেশন অফ এনার্জি অ্যান্ড সাম আদার্স টাইম ল অফ কনজারভেশন অফ চার্জ। দেখুন, আমরা প্রথম ক্লাসে কিরচফের প্রথম ক্লাসে বুঝেছিলাম কি যে কিরচফের প্রথম সূত্র না এই কনজারভেশন অফ চার্জ, ঠিক আছে, এইটাকে ফলো করে। কনজারভেশন অফ চার্জ এইটাকে ফলো করে, এটা কিন্তু আমরা থিওরি ক্লাসে খুব ভালোভাবে বুঝেছিলাম। এখন জাস্ট আমি কিন্তু শুধু অপশানটা বলে দিলাম, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলছে? যে কিরচফ সেকেন্ড ল ডিলস উইথ দ্য কনজারভেশন অফ। কিরচফের সেকেন্ড সূত্র, সেকেন্ড লটা কোন কার উপর নির্ভর করে, কার উপর বেস করে? না, কিরচফ সেকেন্ড লটা অবশ্যই এনার্জির উপর ভিত্তি করে, ঠিক আছে? তাহলে এনার্জি, কনজারভেশন অফ এনার্জির এটা ডিল করে, ঠিক আছে? দেখুন কোশ্চেন নাম্বার 21 কি বলেছে? ইন দ্য গিভেন নেটওয়ার্ক দ্য ম্যাগনিটিউড অফ কারেন্টস ইজ শোন হেয়ার, দ্য কারেন্ট আই উইল বি। ঠিক আছে, দেখুন এইখানে এই নেটওয়ার্কে কিছু কারেন্টের মান দেওয়া আছে, ঠিক আছে? কিছু কারেন্টের মান দেওয়া আছে, তাহলে এই আই কারেন্টটা আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? সিম্পল জিনিস, আমরা কিরচফ ফার্স্ট ল মানে যাকে আমরা বলি কেসিএল, কিরচফ কারেন্ট লতে আমরা কি পড়েছিলাম? অ্যাট এনি জাংশন দ্য সাম অফ কারেন্ট এন্টারিং দ্য জাংশন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ কারেন্টস লিভিং দ্য জাংশন। তার মানে একটা জাংশনে কি পড়েছিলাম যে কারেন্ট মানে আগত যে তড়িৎ প্রবাহগুলো তাদের যোগফল কার সাথে সমান হবে? নির্গত যে তড়িৎ প্রবাহগুলো তাদের যোগফলের সাথে সমান হবে। সিম্পল জিনিস, যতটা কারেন্ট ঢুকবে ততটা কারেন্ট, যে জাংশনে যতটা কারেন্ট ঢুকবে সেই জাংশন থেকে ততটা কারেন্ট বেরিয়ে যাবে। একদম সিম্পল পাতি ভাষা, ঠিক আছে? দেখুন এখানে আমি সিম্পল লিখব। এখানে দেখুন 15 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করেছে, ভেরি গুড। দিয়ে এই জাংশনে 15 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করে এখান থেকে 8 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে এসছে, তার মানে অবভিয়াসলি এটা দিয়ে কত? 7 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোবে। বেশ, আচ্ছা, এখানে 7 অ্যাম্পিয়ার কারেন্ট এই জাংশনে পৌঁছালো আর এই জাংশনে 3 অ্যাম্পিয়ার কারেন্ট পৌঁছালো, মানে অ্যাকচুয়ালি এই জাংশনে কারেন্ট পৌঁছালো কত? 10 অ্যাম্পিয়ার কারেন্ট। এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট তাহলে এখান দিয়ে বেরোবে, ঠিক আছে? ব্যাস, এবার এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এসে পৌঁছলো। আচ্ছা, এবার উল্টো দিকে এখানে 8 অ্যাম্পিয়ার কারেন্ট এলো, এখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এলো। আচ্ছা, 8 5 13 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে, 13 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে এলো, তাহলে বেরোবে কত? তাহলে বেরোবেও কত? 13 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু কি হবে? বেরোবে। ভেরি গুড। তাহলে 13 অ্যাম্পিয়ার কারেন্ট এই জাংশনে এসে পৌঁছলো, 10 অ্যাম্পিয়ার কারেন্ট এই জংশনে এলে পৌঁছলো, তার মানে বেরোবে কত? 23 অ্যাম্পিয়ার। একদম সিম্পল জিনিস, কিরচফ ফার্স্ট ল, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? অপশন নাম্বার ডি। দেখুন এবার আমরা কোশ্চেন নাম্বার 22-এ যাওয়ার আগে দুটো জিনিস শিখে নেব, ঠিক আছে? দেখুন আমরা কি জানতাম? তা এলজেব্রিক কিরচফ সেকেন্ড লতে কি জানতাম? কিরচফ ভোল্টেজ লতে কি না জানতাম? দ্য এলজেব্রিক সাম অফ দ্য চার্জ ইন পোটেনশিয়াল মানে দ্য এলজেব্রিক সাম অফ চেঞ্জ ইন পোটেনশিয়াল অ্যারাউন্ড এনি ক্লোজড লুপ ইজ জিরো। এটা আমরা কিরচফ সেকেন্ড লতে পড়েছি, ঠিক আছে?
অ্যালজেব্রিক সাম। দেখুন এই অ্যালজেব্রিক সাম মানে এখানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে একটু আমরা জেনে নেব এই ক্লোজড লুপের ক্ষেত্রে একটা নিয়ম আমি শেখাবো। এই নিয়মটা যে প্রথম ক্লাসে আমি বলেছিলাম সেই নিয়মেও যদি আপনি করেন সেই নিয়মেও হবে। আর আজকে যে নিয়মটা একটু শেখাচ্ছি একটু শর্টকাট, একটু ছোট নিয়ম। এই নিয়মটা যদি একটু শিখে যেতে পারি তাহলে কিন্তু আমরা ক্লোজড লুপের যে কোনো নিউমেরিক্যাল কিন্তু সহজেই করে নিতে পারবো। তো একটু শিখে নেব এই নিয়মটা, ঠিক আছে? দেখুন আমাদের এই কারেন্ট ফ্লো হওয়ার সময় বা এই ক্লোজড লুপের ক্ষেত্রে দুটো জিনিসের সম্মুখীন হতে হবে। এক হচ্ছে রেজিস্টার, দুই হচ্ছে সেল। এক হচ্ছে রেজিস্টার, দুই হচ্ছে সেল, ঠিক আছে? দেখুন এই সেলের ক্ষেত্রে আর রেজিস্টারের ক্ষেত্রে আমরা যখন ক্লোজড লুপ করব, আমি 22-এর মানে আমি 22-23 এরকম আমি দুটো ছোট ছোট অঙ্ক নিয়েছি, নিউমেরিক্যাল দুটো নিয়েছি, যাতে করে এই যে যেটা শেখাবো থিওরি পার্টটা, এই থিওরি পার্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখুন এখানে আমাকে হচ্ছে আমার পথটা খুব ইম্পর্টেন্ট। কীরকম? ধরুন আমি এই পথে যাচ্ছি। আমি কোন পথে যাচ্ছি? এই পথে। এই সেলের ক্ষেত্রে কারেন্টটা আমার কাছে কিন্তু ফ্যাক্টর করবে না। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি কোনখান থেকে? পজিটিভ থেকে নেগেটিভ। আমি কোন পথে যাচ্ছি? পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে এইখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? মাইনাস ই। বোঝা গেছে? মাইনাস ই। যদি আমি এই সেম যদি আমি এটা পজিটিভ এটা নেগেটিভ, যদি আমি আমার পথটা উল্টো দিকে হয়, মানে আমি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে? সেক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু ই হবে। আর আগেরটার ক্ষেত্রে কি ছিল? মাইনাস ই, এক্ষেত্রে প্লাস ই। দেখুন এটা শর্টকাট নিয়ম, একদম সিম্পল, মনে রাখার সোজা উপায় কি? আমি পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছি তাহলে নেগেটিভ নেব, আমি নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছি পজিটিভ নেব। এটা হচ্ছে আমার পথের উপর নির্ভর করবে, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার পথের উপর নির্ভর করবে, ঠিক আছে? রেজিস্টারের ক্ষেত্রে কারেন্টটা ফ্যাক্টর করে। রেজিস্টারের ক্ষেত্রে ধরুন কারেন্ট এটা দিয়ে যাচ্ছে আর আমার পথটাও হচ্ছে এরকম। এটা যদি আমার আর রেজিস্টার হয়, তাহলে এটা যদি আমার আই কারেন্ট যায়, তাহলে সেক্ষেত্রে আমি যাচ্ছি কোন দিকে? না, কারেন্ট যেদিকে যাচ্ছে আমি সেই দিকে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে ভি ইকুয়াল টু মাইনাস আইআর হবে। কি বললাম? সেক্ষেত্রে কিন্তু ভি ইকুয়াল টু কত হবে? মানে ভি ইকুয়াল টু মানে আমার চেঞ্জ অফ পোটেনশিয়াল ডিফারেন্স চেঞ্জ, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে মাইনাস আইআর হবে। আবার যদি আমি এদিকে আমার কারেন্ট যাচ্ছে আই, এটা রেজিস্ট্যান্স আর, আমি যাচ্ছি এই পথে, এটা হচ্ছে আমার পাথ, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা হবে কত? আই আর, ঠিক আছে? এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? আই আর। শুধু পথটা আমাকে কিন্তু দেখতে হবে। আমি একটা ক্লোজ লুপের ক্ষেত্রে পথটা ক্লকওয়াইজ নিতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজ নিতে পারি, এটা আমার নিজের উপর নির্ভর করবে আমি কি নেব। আমি দেখুন অ্যান্সার কিন্তু সেম আসবে। আপনি একটা ক্লোজড লুপ দিয়েও করাবো, আমি একটা না ক্লোজড লুপ বলছি, আমি একটা ক্লকওয়াইজও করাবো, একটা অ্যান্টি ক্লকওয়াইজও করাবো, ঠিক আছে? আপনি সেটা উল্টোটা দিয়ে করবেন। যেটা আমি ক্লকওয়াইজ করাবো সেটা আপনি অ্যান্টি ক্লকওয়াইজ করে বাড়িতে দেখবেন অ্যান্সার সেম আসছে, আমার এই নিয়মের মধ্যে করবেন। আবার যেটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ করাবো সেটা ক্লকওয়াইজ দেখে করবেন, অ্যান্সার সেম আসবে, ঠিক আছে? তো চলুন কোশ্চেন নাম্বার 22 নম্বর অঙ্কটা কিন্তু নিটের অঙ্ক। আমরা কিছু অঙ্ক নিটের অঙ্ক তুলেছি, ঠিক আছে? কিছু অঙ্ক আমরা নিট এক্সামের অঙ্ক থেকে তুলেছি এবং বেসিক অঙ্ক তুলেছি, খুব কঠিন অঙ্ক কিন্তু আমি তুলিনি। কি বলছে? ফর দ্য সার্কিট গিভেন বিলো দ্য কিরচফ লুপ ল মানে কিরচফ সেকেন্ড ল ফর দ্য লুপ বি সি ডি ই বি। মনে রাখতে হবে বদ্ধ লুপের ক্ষেত্রে যেখান থেকে শুরু হবে সেখানেই শেষ হবে। বি সি ডি ই বি, দেখুন বি সি ডি ই বি, তাহলে এই লুপটার ক্ষেত্রে, ঠিক আছে? এই লুপটার ক্ষেত্রে কোন ইকুয়েশনটা ঠিক? তার মানে আমরা একটা লুপের ক্ষেত্রে একটা ইকুয়েশন পাবো। তাহলে এইটা আমি যদি ধরে নিই যে আমার পথটা হচ্ছে এইটা, আমি এই পথে যাচ্ছি, একটু ভালো করে পথটার দিকে লক্ষ্য রাখতে হবে। আমি পথটা কোন দিকে যাচ্ছি? আমি পথটা ক্লকওয়াইজ যাচ্ছি। আমি বলেছিলাম এই অঙ্কটাই যদি কেউ অ্যান্টি ক্লকওয়াইজ করে অ্যান্সার কিন্তু সেম আসবে। আমি পথ আমার নিজের মতো করে আমি ধরবো। পথটা কি করব? আমি আমার নিজের মতো করে ধরবো। জাস্ট একটা প্রথম কোশ্চেনটা একটু ভালো করে দেখে নিন, এটা পেরে যাবেন, ঠিক আছে? দেখুন আমি প্রথম কি করব? আমি কোনখান থেকে যাব? বি থেকে যাব। আমি বি থেকে যাওয়া শুরু করছি, ঠিক আছে? বি থেকে যাচ্ছি, আমার পথ কোন দিকে? এই দিকে। কারেন্ট আই টুটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে আমি যাচ্ছি এই দিকে, কারেন্টও যাচ্ছে এই দিকে, তার মানে কি হবে? মাইনাস আই টু আর টু, ঠিক আছে? এবার আমি যাচ্ছি কি পজিটিভ থেকে নেগেটিভ? আমি যাচ্ছি পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে মাইনাস ই টু, ঠিক আছে? আমি এলাম
আমি এবার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, এদিক থেকে এদিকে যাচ্ছি, নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছি, প্লাস E3। আমি এলাম কোন বিন্দুতে, ই বিন্দুতে আমি পৌঁছেছি। এবার আমি যাব কোন দিকে, বি বিন্দুর দিকে যাব। আমি যাচ্ছি, আমার পথ এদিকে, কারেন্ট আসছে উল্টো দিকে, তার মানে কি হবে, পজিটিভ I3R1। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড লতে পড়েছিলাম কি, আমরা সেকেন্ড লতে পড়েছিলাম সমস্ত তড়িৎচালক বলগুলির মানে ইয়ে কি মানে যোগফল কি হবে, শূন্য হবে। ঠিক আছে, তড়িৎচালক বল এবং বিভব এদের যোগফল কি হবে, শূন্য হবে। তাহলে ইকুয়াল টু কি হবে, 0 হবে। অবশ্যই সেটাকে কি হতে হবে, অবশ্যই সেটাকে ক্লোজড লুপ হতে হবে, অবশ্যই সেটাকে কি হতে হবে, ক্লোজড লুপ হতে হবে। তাহলে এটাকেই যদি আমরা দেখুন, এটাকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে I2R2 প্লাস E2 মাইনাস E3 মাইনাস I3R1 ইকুয়াল টু 0। তাহলে এটাই কি দেখুন অপশন নাম্বার 2তে আছে। অপশন নাম্বার কত, অপশন নাম্বার বি। দেখুন I2R2 প্লাস E2 মাইনাস E3 মাইনাস I3R1 ইকুয়াল টু 0। বোঝা গেছে। নেক্সট আরও একটা অঙ্ক করব আমরা, এরকম নিয়মে আরও একটা অঙ্ক করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার কত, কোশ্চেন নাম্বার 23। দেখুন এটাও কিন্তু একটা ক্লোজ লুপ। আচ্ছা, যদি আমি কি বলেছে, ফর দ্য সার্কিট শন ইন দ্য ফিগার দ্য কারেন্ট আই উইল বি, তাহলে এই কারেন্টটা আই। আচ্ছা, আমি নাম দিচ্ছি এ, এটা বি, এটা সি, এটা ডি নাম দিচ্ছি। ঠিক আছে, দেখুন আমি আমার লুপটা কি, এ বি সি ডি এ, এটা হচ্ছে আমার লুপ। ঠিক আছে, লুপটা হচ্ছে কি আমার এ বি সি ডি এ। আমি এ থেকে শুরু করেছি, এ তে শেষ করেছি। ঠিক আছে, তাহলে আমি এটা আমার পথটা কি নেব, আমি আমার পথটা এ থেকে শুরু করছি। আমি আমার পথটা যদি নিয়ে নিই, যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে নিচ্ছি, আমার এটা কি, আগেরটা কি নিয়েছিলাম ক্লকওয়াইজ, এটা আমার সুবিধার জন্য অ্যান্টি ক্লকওয়াইজ। আপনি বলবেন ক্লকওয়াইজ নেবেন, অবশ্যই ক্লকওয়াইজ নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমি এ থেকে শুরু করছি, আমি কি থেকে শুরু করছি, এ থেকে শুরু করছি। ঠিক আছে, তাহলে এ থেকে আমি যাচ্ছি কোন দিকে, এই দিকে যাচ্ছি। তাহলে আমি যেদিকে যাচ্ছি কারেন্টও কি হচ্ছে, আমার সাথে সাথে যাচ্ছে। তাহলে এখানে কি হবে আমার, এখানে বিভবটা কি হয়, এখানে ভোল্টেজটা কি হবে, 4I, কি হবে 4I, কিন্তু -4I হবে। আমি যেদিকে যাচ্ছি কারেন্ট ওই দিকে যাচ্ছে, তাহলে -4I। ঠিক আছে, এলাম বি বিন্দুতে, বি বিন্দু থেকে সি বিন্দু কিছু নেই, সি বিন্দু গেলাম। এবার সি বিন্দুতে কি হবে, সি বিন্দু থেকে কারেন্ট যাচ্ছে, কারেন্ট এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট সি বিন্দুতে যাচ্ছে। তাহলে সি বিন্দুতে বিভব কত হবে, সি বিন্দুতে হবে V = IR। এখানে কি প্রয়োগ করছি আমরা, V = IR, তাই তো, V = IR। তাহলে V কত হবে, I কত, I তো I, আর হচ্ছে 1। তার মানে এটা কি হবে, আমি যাচ্ছি এই দিকে, আবার কারেন্টও যাচ্ছে এই দিকে, তাহলে -I। ঠিক আছে, আচ্ছা এবার কি যাচ্ছি আমি, এবার আমি যাচ্ছি এই দিকে মাইনাস থেকে প্লাস, আমি যাচ্ছি মাইনাস থেকে প্লাস, তার মানে +4 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এবার যাচ্ছি এই দিকে 1, মানে -I। ঠিক আছে, আমি যাচ্ছি কি মাইনাস থেকে প্লাস, মানে +2 দিয়ে আমি কি করছি, ডি থেকে আবার এ বিন্দুতে ফিরে আসছি। ইকুয়াল টু কত, 0, ইকুয়াল টু কত, 0। তাহলে 6I -6I ইকুয়াল টু -6, তাহলে I ইকুয়াল টু কত, 1। তাহলে I ইকুয়াল টু কত হলো, 1 অ্যাম্পিয়ার, তাই তো। তাহলে অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার বি। এটাও দেখুন একটা সিম্পল নিটের কোশ্চেন। ওই যে পথ, যে নিয়মটা আমি শেখালাম সেলের ক্ষেত্রে, রেজিস্টারের ক্ষেত্রে, ওই নিয়মটা যদি ফলো করেন আপনি, কোনো লুপ আপনার আটকাবে না, প্রত্যেকটা লুপ সেম নিয়মেই কিন্তু হবে। বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 24 দেখুন, কোশ্চেন নাম্বার 24 কি বলেছে, কোশ্চেন নাম্বার 24ও কিন্তু একই রকম একটা অঙ্ক, এটাও কিন্তু একটা নিটেরই অঙ্ক। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স VA মাইনাস VB বিটুইন দ্য পয়েন্টস A অ্যান্ড B ইন দ্য গিভেন ফিগার। দেখুন আমি কিন্তু এটার নতুন করে আঁকছি না, ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু ওই অঙ্কতেই কিন্তু এঁকে দিচ্ছি। দেখুন আমি আমার পথটা নিচ্ছি, এরকম, বাট এটা মনে রাখতে হবে, এটা কিন্তু ক্লোজড লুপ না। এটা কি ক্লোজড লুপ না, এটা কি ক্লোজড লুপ না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু তড়িৎচালক বল, এক্ষেত্রে কিন্তু কি বললাম, এক্ষেত্রে কিন্তু তড়িৎচালক বল এবং কারেন্ট এবং রেজিস্ট্যান্স মানে ভি, এদের যোগফল কিন্তু শূন্য হবে না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখুন আমার পথটা কোন দিকে, ভি এ থেকে আমি ভি বির দিকে যাচ্ছি, ভি এ থেকে ভি বির দিকে, এটা হচ্ছে আমার পথ। তাহলে এখানে পথটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাতে কি পথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার ক্ষেত্রেও আর বদ্ধ লুপের ক্ষেত্রেও, এই যতগুলো অঙ্ক আমরা করব প্রতিটার ক্ষেত্রে কিন্তু পথটা আমার খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি যাচ্ছি ভি এ থেকে ভি বি, তাহলে এখানে বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে,
ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ, তাই তো? আচ্ছা, এবার আমার যাওয়া শুরু হচ্ছে, আমি যাচ্ছি কোন দিকে? এদিক থেকে এদিকে যাচ্ছি। তাহলে 2A ওহম, রোধ কত? 2 ওহম, কারেন্ট কত? 2A। তার মানে অ্যাকচুয়ালি মাইনাস কি হবে? 4 অ্যাম্পিয়ার হবে, তাই তো? মাইনাস 4 অ্যাম্পিয়ার হবে, লেখার দরকার নেই, তাই তো? 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার যাচ্ছি প্লাস থেকে মাইনাস, মানে -3। এবার যাচ্ছি কি? এবার কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে কারেন্ট সোজাই যাচ্ছে কারেন্ট, ঠিক আছে? তাহলে 1 ওহম, কারেন্ট কত? 2, তার মানে -2। আমিও যাচ্ছি এইদিকে, আমার পথ এদিকে, কারেন্টও যাচ্ছে এইদিকে, দিয়ে আমি ভি বিন্দুতে পৌঁছালাম। তাহলে এখানে কত হলো? এখানে হলো -পি। বাট আমি বের করেছি কি? ভিবি মাইনাস ভিএ, যেহেতু আমি ভিএ পয়েন্ট থেকে ভিবি পয়েন্টের দিকে যাচ্ছি, এটাই হচ্ছে আমার পাথ। বাট এখানে বের করতে হবে ভিএ মাইনাস ভিবি। তাহলে ভিএ মাইনাস ভিবি যখনই বের করতে বলবে, তাহলে কি হবে? শুধু 9 হয়ে যাবে, বোঝা গেছে? 9 ভোল্ট। কত হবে? 9 ভোল্ট। তাহলে অপশান কত হবে? অপশান হবে অপশান নাম্বার ডি, ঠিক আছে? আশা করছি 24 পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা আসবো 25-এর দাগ। দেখুন 25-এর দাগ কি বলছে? দেখুন কি বলেছে কোশ্চেনটা? সেল অফ ইএমএফ 1 ভোল্ট ইজ কানেক্টেড অ্যাক্রস এ পোটেনশিওমিটার, ব্যালেন্সিং লেন্থ ইজ 600 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য ব্যালেন্সিং লেন্থ ফর 2.5 ভোল্ট। দেখুন দুটো ইএমএফ দেওয়া আছে, একটা দৈর্ঘ্য দেওয়া আছে। আমরা পোটেনশিওমিটারে খুব ভালোভাবে এটা পড়েছিলাম কি, যে কম্পারিজম অফ ইএমএফ অফ টু সেল। সেক্ষেত্রে আমরা কি জানি? E1 E2 দুটো সেল লাগিয়েছিলাম। এই দুটো সেলের যখন আমরা কম্পেয়ার করছি, যখন আমরা E1/E2 সমান কি হয়েছিল আমাদের? L1/L2, ঠিক আছে? এই সূত্র ধরে যদি আমরা করি, সেক্ষেত্রে E1 আমি E1 ধরছি 1 ভোল্ট, E1/E2 কত? 2.5। আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আমার কত? L1 আমাকে বের করতে হবে একটা L1। L1 কত বলা আছে? L1 হচ্ছে 600 সেন্টিমিটার বাই, এটাকে আমি L2 বের করছি, ঠিক আছে? L1/L2। তাহলে এক্ষেত্রে আমি L2 ইকুয়াল টু কত পাবো? 600, মানে কত হচ্ছে? 1500 সেন্টিমিটার। কত পাবো? 1500 সেন্টিমিটার। তাহলে আমার ব্যালেন্সিং লেন্থটা কত হবে? 1500 সেন্টিমিটার। তাহলে অপশান নাম্বার কত? অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 26। দেখুন কোশ্চেনটা খুব বড়, অ্যান্সারটা কিন্তু খুব ছোট, ঠিক আছে? একটু জাস্ট পড়তে হবে, কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে। কি বলা আছে? দ্য রেজিস্ট্যান্স অফ ফার্স্ট অ্যান্ড দ্য সেকেন্ড আর্মস অফ এ হুইস্টন ব্রিজ আর পি 10 ওহম, কিউ 20 ওহম। দ্য থার্ড অ্যান্ড ফোর্থ আর্ম রেজিস্ট্যান্স আর অ্যান্ড এস আর সো চুজেন, ঠিক আছে? দ্যাট দ্য ব্রিজ ইজ ব্যালেন্স। তাহলে তখন হুইস্টন ব্রিজটা কি বলছে? সিম্পল জিনিস, একটা হুইস্টন ব্রিজের প্রথম ও দ্বিতীয় বাহুর রোধ পি হচ্ছে 10 ওহম, কিউ হচ্ছে 20 ওহম, ঠিক আছে? তৃতীয় ও চতুর্থ বাহুর রোধ আর এবং এস এমনভাবে দেওয়া আছে যাতে ব্রিজটা ব্যালেন্সড হয়, যাতে হুইস্টন ব্রিজটা কি হবে? ব্যালেন্সড হবে, যেটা আমরা শিখেছি, ব্যালেন্সড হুইস্টন ব্রিজ যেটা আমরা শিখেছি। নাও আর ইজ কিপ ফিক্সড, যদি আর কে স্থির রেখে পুট পি এন কিউ আর ইন্টারচেঞ্জ, যদি পি আর কিউকে ইন্টারচেঞ্জ করা হয়, পির মানটা কিউর ঘাড়ে, কিউর মানটা পির ঘাড়ে, যদি পি এবং কিউকে অদল বদল করা হয় বা ইন্টারচেঞ্জ করা হয়, দ্য নিউ ভ্যালু অফ দ্য ফোর্থ আর্ম রেজিস্ট্যান্স অ্যাট ব্যালেন্সড ইজ X% অফ দ্য ওল্ড ভ্যালু অফ এস, ঠিক আছে? তাহলে এই ব্যালেন্সড অবস্থায় চতুর্থ বাহুর, দ্য নিউ ভ্যালু অফ ফোর্থ আর্ম রেজিস্ট্যান্স, চতুর্থ বাহুর রোধটা এই পুরনো বাহু এসের রোধের X% হবে, দ্য ভ্যালু অফ এক্স ইজ, তাহলে এক্সের মান কত, ঠিক আছে? তাহলে সিম্পল আমি একটা ছবিটা আঁকছি। দেখুন ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ক্ষেত্রে আমরা কি জানতাম? যে একটা রিলেশন আমরা জানতাম রোধগুলো। এখানে দেখুন আমি হুইস্টন ব্রিজটা অঙ্কন করেছি, তার রোধ 4টা, তাহলে পি কিউ আর এস, ঠিক আছে? আমরা ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কি জেনেছিলাম? না P/Q সমান R/S। এখানে P সমান কত দেওয়া আছে? 10, কিউ সমান কত দেওয়া আছে? 20, ইকুয়াল টু R/S। তাহলে এখানে R/S যদি এখান থেকে আমি বের করি, তাহলে S ইকুয়াল টু 2R। কি বের করতে পারলাম? S ইকুয়াল টু 2R, ঠিক আছে? এবার কি বলছে? পির জায়গায় কিউ, কিউর জায়গায় পি, পির জায়গায় কিউ, কিউর জায়গায় যদি পি হয়, তাহলে সেম জিনিসটাতেই আমরা 20/10 লিখবো, ইকুয়াল টু R/S ড্যাশ লিখবো। যেহেতু আর কে স্থির, আর হচ্ছে আমার কি? স্থির, ঠিক আছে? আর কে যদি স্থির রাখি, তাহলে এই ক্ষেত্রে হবে কি? এস ড্যাশ ইকুয়াল টু R/2
টু, কি হবে এস ড্যাশ ইকুয়াল টু আর বাই টু। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখুন এস ড্যাশ সমান এখান থেকে বের করছি, তাহলে চতুর্থ বাহুর রোধ মানে চতুর্থ বাহুর নতুন রোধ হচ্ছে এইটা, তাহলে চতুর্থ বাহুর নতুন রোধ এস ড্যাশ কার সাথে সমান হবে না এসের সাথে কার এসের x% সাথে সমান হবে, x% সাথে সমান হবে, তাহলে এস আর ড্যাশ মানে কত আর বাই টু, আর এস ড্যাশ মানে কত আর বাই টু, আর এস মানে কত টু আর ইন্টু এক্স বাই হান্ড্রেড, তাহলে এখান থেকে দেখুন 2 50 আর কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 25, এস ইকুয়াল টু কত 25, তাহলে আমার কি বলেছে যে এক্স এর মানটা কত হলো 25, তার মানে অপশান নাম্বার কত হলো অপশান নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোশ্চান একই রকম একটা অঙ্ক, কোশ্চান নাম্বার 27। দেখুন কি বলেছে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফোর আর্মস অফ এ হুইস্টন ব্রিজ আর 1 ওহম 3 ওহম 2 ওহম 6 ওহম রেসপেক্টিভলি and the resistance of the galvanometer is 100 ওহম, is 100 নয় 1000 ওহম। ঠিক আছে, 1000 ওহম, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন ইজ বেস। দেখুন আমরা হুইস্টন ব্রিজটা অঙ্কন করেছি যেখানে পি কিউ আর এস। আচ্ছা আমি দেখুন সিম্পল আমি লিখছি কি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, পি কত 1/3 আর আর বাই এস কত আর বাই এস হচ্ছে 2/6 মানে কত 1/3, তার মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এই কন্ডিশনটা যখনই আমার মানে কি বলবো যখনই এই কন্ডিশনটা ফিক্সড হলো মানে যখনই এই কন্ডিশনটা ঠিক হলো, তাহলে এটার মানেই কি, এটার মানেই হচ্ছে এই হুইস্টন ব্রিজটা অবশ্যই ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, তাই না? এই হুইস্টন ব্রিজটা কি ব্যালেন্সড হুইস্টন ব্রিজ, ঠিক কি না? তাহলে আমরা কি জানি যে ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ক্ষেত্রে এই রিলেশন প্রযোজ্য। আবার এই যদি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হয়ে যায় বিপরীত ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তাহলে ব্যালেন্সড হুইস্টন ব্রিজের ক্ষেত্রে এই গ্যালভানোমিটার এই যে জির মধ্য দিয়ে যে রোধটা প্রবাহিত হচ্ছে এর মধ্যে দিয়ে তাহলে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, এটা আইজি ইকুয়াল টু কি জিরো হয়, ব্যালেন্সড হুইস্টন ব্রিজে আইজি ইকুয়াল টু কি জিরো হয়। তার মানে এই যে এখানে রোধটা আছে তার মানে এই জিটা থাকা না থাকা সমান ব্যাপার, মানে এইটাকে আমরা পুরোটা কি করব নেগলেক্ট করব। এটাকে যদি আমি পুরোটা নেগলেক্ট করি তার মানে সিম্পল আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলেছে, তাহলে সিম্পল আমি যদি এটাকে শর্টভাবে লিখি, যদি এটাকে আমি একটু শর্টভাবে লিখি তাহলে দেখুন এইটা কিভাবে লিখবো, সিম্পল এইটা এই, ঠিক আছে, এটা হচ্ছে কত আমার 1 3, এটা শ্রেণী সমবায় যুক্ত তার মানে এটা কত হবে 4 ওহম, আর এটা 2 6 এটাও শ্রেণী সমবায় যুক্ত তার মানে এটা কত হবে 8 ওহম। আমি ডাইরেক্টলি করে দিলাম। এবার হচ্ছে কি, এবার হচ্ছে দুটো সমান্তরাল সমবায় যুক্ত, দুটো যখন সমান্তরাল সমবায় যুক্ত 4 × 8/4 + 8, তাহলে কত হচ্ছে 4 × 8/8 × 4 = 12, মানে 8/3 কত হচ্ছে 8/3 মানে 3 2 6, 3 2 6, 3 6 18, ঠিক আছে 2.26 ওহম হচ্ছে। তার মানে এখানে আমরা দেখতে গেলে অপশন নাম্বার কত হচ্ছে অপশন নাম্বার সি 2.67 ওহম। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 28। দেখুন কি বলেছে, দ্য স্লাইড ওয়্যার ব্রিজ মানে আমি এটা বলেছিলাম যে এটাকে আরেকটা নামে ডাকা যায়, সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি মিটার ব্রিজকেই বলা হয় স্লাইড ওয়্যার ব্রিজ। তাহলে দেখুন এখানে কোশ্চেনে কিন্তু দেওয়া আছে দ্য স্লাইড ওয়্যার ব্রিজ, তার মানে যদি আমাদের জানা না থাকে যে মিটার ব্রিজকেই স্লাইড ওয়্যার ব্রিজ বলা হয় তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাব। তার জন্য জেনে রাখতে হবে যে আমি কিন্তু থিওরি ক্লাসে এটা কিন্তু বলে দিয়েছি। দ্য স্লাইড ওয়্যার ব্রিজ মানে মিটার ব্রিজ এ বি ইজ 100 সেন্টিমিটার, হোয়ার শুড দ্য ফ্রি এন্ড অফ দ্য গ্যালভানোমিটার বি কানেক্টেড অন এ বি সো দ্যাট দ্য গ্যালভানোমিটার মে শুড জিরো ডিফ্লেকশন দেখাবে। তার মানে কি হবে, তার মানে এখানে এইটা কি, এটা আর, এটা কত, এটা আর যদি আমি লিখি এটা আর, এটা এস, তাহলে এটা যদি আমার এই পয়েন্টটা যদি আমার নাল পয়েন্ট হয় তাহলে এটার নাম দেব পি, এটার নাম দেব কত কিউ। ঠিক আছে, তাহলে গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন দেওয়া মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে এটা কি হয়ে যাবে, এটা এক প্রকারের ব্যালেন্সড হুইস্টন ব্রিজ হয়ে যাবে। মানে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তাই তো। তাহলে এটা যদি টোটালটা যদি 100 হয়, আমি যদি এটাকে এল ধরে নিই তাহলে এইটা কত হবে 100 - এল,
কত হবে 100 মাইনাস এল। তাহলে পি যদি আমার এল হয়, কিউ যদি আমার 100 মাইনাস এল হয়, আর কত হচ্ছে 15, আর এস কত হচ্ছে 10। ঠিক আছে, এখান থেকে এল যদি আমরা নির্ণয় করি, এল ইকুয়াল টু হবে 60 সেন্টিমিটার। কত হবে? এল ইকুয়াল টু হবে কত? 60 সেন্টিমিটার। কত হবে? এল ইকুয়াল টু 60 সেন্টিমিটার। তার মানে কোশ্চেন কত হবে, মানে মানে কত সেন্টিমিটারে? 60 সেন্টিমিটার। এটা কিন্তু জিরো, এই গ্যালভানোমিটার জিরো ডিফ্লেকশন দেওয়া হবে। তার মানে অপশন নাম্বার কত হচ্ছে? অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 29। ঠিক আছে, একই রকম একটা অঙ্ক, মানে ওই নিউমেরিক্যাল লুপ, এটা হচ্ছে ক্লোজ লুপ দিয়ে একটা অঙ্ক। ঠিক আছে, কি বলছে? সি দ্য ইলেকট্রিক্যাল সার্কিট শোন ইন দ্য ফিগার, হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ এ কারেক্ট ইকুয়েশন ফর ইট। দেখুন এখানে কটা লুপ দেখতে পাচ্ছি আমরা। আমরা যদি একটা নাম দিই, যদি আমরা এটাকে একটা নাম দিই এ বি সি ডি ই এফ, যদি আমরা এটাকে নাম দিই তাহলে দেখতে পাচ্ছি এ বি সি ডি এ একটা লুপ পাবো, সি ডি ই এফ সি এটা একটা লুপ পাবো, আর একটা লুপ পাবো এ বি এফ ই এ। তাহলে এখান থেকে আমরা তিনটে লুপ পাবো, মানে তিনটা ইকুয়েশন পাবো। এই তিনটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই তিনটা ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে প্রথম আমি এ বি সি ডি এ লুপ, আমরা এই লুপের ক্ষেত্রে দেখব এ বি সি ডি এ। ঠিক আছে, দেখুন সিম্পল জিনিস, আগে আমরা একটু কারেন্টটা দেখে নিই। এটা কারেন্ট দেখবো কি, এখান থেকে I1 কারেন্ট নির্গত হয়ে এই ডি পয়েন্টে এসছে, এখান থেকে দেখতে পাচ্ছি I2 কারেন্টও ডি পয়েন্টে এসছে। ভেরি গুড। তার মানে এইখানে এইখানে কারেন্ট কত চলে গেছে? I1 প্লাস I2। এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে, তারপর একটা জিনিস বলবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, I1 প্লাস I2, তাহলে I1 প্লাস I2 এটা দিয়ে আসছে, I1 প্লাস I2 এটা দিয়ে আসছে। তারপরে দেখুন এখানে দুটো ভাগ হয়ে গেছে, দুটো ভাগের মধ্যে এই ভাগটা দিয়ে কত যাবে? এই ভাগটা দিয়ে I1 যাবে, আর এই ভাগটা দিয়ে কত যাবে? এই ভাগটা দিয়ে I2 যাবে। কেন যাবে প্রশ্ন হচ্ছে। তাহলে প্রশ্ন যখন হচ্ছে অ্যান্সারও কিন্তু খুব ভালোভাবে মনে রেখে দিতে হবে, মানে একদম মাথার মধ্যে গেঁথে দিতে হবে যে এই সেল থেকে যখন I1 কারেন্ট নির্গত হয়েছে, I1 কারেন্ট নির্গত হয়েছে, এই I1 কারেন্ট যেভাবে হোক ঘুরে ফিরে কিন্তু এখানে সেই I1 কারেন্টই কিন্তু ফেরত আসবে। এমনটা নয় এইটা কত I1 প্লাস I2, তো এইদিকে আমি I2 পাঠিয়ে দেবো, এইদিকে I1 না, আসবে না। যেহেতু এখান থেকে I1 কারেন্ট নির্গত হয়েছে, তার মানে এখানে I1 কারেন্টই কিন্তু এই সেলে আবার ফিরে আসবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এবার আমি কারেন্টের পেয়ে গেলাম। আচ্ছা, আমি ডি বিন্দু থেকে শুরু, আমি এ বিন্দু থেকে শুরু করব, আমি এটাকে এইভাবে আমার পথটা রেডি করলাম। আমি পাথটা রেডি করছি এ থেকে। ঠিক আছে, খুব মন দিয়ে দেখবেন, আমি পাথটা রেডি করছি কি এ থেকে রেডি করছি। আচ্ছা, এ থেকে যদি আমি রেডি করি, আমি যাচ্ছি কোন দিকে? আমার পাথ, আমার যাওয়া কোন দিকে? এদিকে। কারেন্ট যাচ্ছে কোন দিকে? আমার সাথে। তাহলে মাইনাস I1 প্লাস I2 ইন্টু আর। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি বি বিন্দুতে এলাম, বি বিন্দু থেকে সি বিন্দুতে এলাম, সি বিন্দু থেকে আমি যাচ্ছি ডি এর দিকে, আমার পাথ এদিকে, কারেন্টও যাচ্ছে এদিকে। তাহলে মাইনাস I1 R1, আমি যাচ্ছি কোন দিকে? মাইনাস থেকে প্লাসে, তাহলে প্লাস E1 ইকুয়াল টু কত? 0, তাই তো? তার মানে আমি লিখতে পারি E1 মাইনাস I1 প্লাস I2 ইন্টু আর মাইনাস I1 R1 ইকুয়াল টু 0। দেখুন এটা আমার অ্যান্সার কিন্তু মিলে গেছে, অ্যান্সার কিন্তু কি মিলে গেছে। অ্যান্সারের অপশান কোনটা? দেখুন অপশান নাম্বার এতেই কিন্তু দেওয়া আছে। আমাকে একটা বের করে দেখে নিতে হবে, একটা বের করে দেখে নিতে হবে যে মিললো কিনা। যদি না মিলে তবেই আমি পরের লুপটাতে যাব, যদি না মেলে তাহলে কিন্তু এই পরের লুপটাতে যাবো। তাহলে খুব ইম্পর্ট্যান্ট, আমার পাথ দেখতে হবে, কোন পাথে আমি যাচ্ছি, কোন পথে আমি যাচ্ছি। নেক্সট, কারেন্ট কোন দিকে যাচ্ছে। যদি রেজিস্টার হয় কারেন্ট দেখাবো, যদি সেল হয় কারেন্ট দেখা দরকার নেই। আমি পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছি কি নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছি। ঠিক আছে, প্রথমেই আমি কিন্তু এই নিয়মটা বলে দিয়েছি। তাহলে অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30।
দেখুন এটাও কিন্তু সেই যে একটু আগে করলাম, দেখুন এ বিন্দু থেকে কি বলছে, ইন দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার ইফ দ্য পোটেনশিয়াল এট পয়েন্ট এ ইজ টেকেন বি জিরো। আচ্ছা, তাহলে ভি এ ইকুয়াল টু জিরো বলা আছে, তা পোটেনশিয়াল এট এ পয়েন্ট ভি বি ইকুয়াল টু কত আমাকে নির্ণয় করতে হবে। আমি এইটুকু জায়গার মধ্যে কিন্তু নির্ণয় করে দিচ্ছি, অন্য পেজে আর যাচ্ছি না, ঠিক আছে। দেখুন ভি আমাকে কি বলতে বের করতে হবে, ভি বি বের করতে হবে, তাই তো, এই ভি বি বের করতে হবে। আচ্ছা, আমি যদি এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার চেষ্টা করি, আমি যদি এই পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে চেষ্টা করি, ভি এ থেকে যাচ্ছি ভি বি, দেখুন ভি এ থেকে যদি আমি যাই, এখানে দেখুন আর টু আমার জানা নেই, এক্ষেত্রে কি এই রুটে যদি আমি আর টু জানা নেই, এখানে আবার আর ওয়ান জানা নেই, তার মানে আমি এখানে কিন্তু বি বিন্দু যেতে পারবো না। আমি যদি এ থেকে শুরু করি সি বিন্দু দিয়ে যদি যাই, সেক্ষেত্রে আবার এই কারেন্ট দেওয়া আছে, বাট এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স দেওয়া নেই, রেজিস্ট্যান্স কিন্তু কোনো দেওয়া নেই। রেজিস্ট্যান্স না দেওয়া থাকলে আমি তো যেতে পারবো না, তাই তো, তাহলে এখান দিয়ে আমি যেতে পারবো না। কিন্তু আমি যদি এই পথে যাই, আমি যদি এই পথে যাই, আমি কোন পথে যাচ্ছি, আমি যদি এই পথে যাই, আমি যদি এই পথে যাই, তাহলে আমি কিন্তু দেখুন এখানে সিম্পল, এখানে আমার ব্যাটারির ইএমএফ দেওয়া আছে, এখানে কিন্তু ওহম মানে এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে কিন্তু আমার সমস্ত ডিজি মানে সমস্ত আমার যেটা দরকার সব কিছু কিন্তু আমার দেওয়া আছে। তাহলে আমি যদি যাই, আমি এ থেকে কোথায় যাচ্ছি, বিতে যাচ্ছি, আমি এ থেকে কি যাচ্ছি, বিতে যাচ্ছি, আমার পথ কি এ থেকে বি, তাহলে ভিবি মাইনাস ভিএ, ভেরি গুড। আচ্ছা, এবার কি যাচ্ছি আমি, পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে প্লাস ওয়ান, লেখার কোনো দরকার নেই, প্লাস ওয়ান লিখলাম। আচ্ছা, এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট দেখুন সিম্পল জিনিস, এইখানে খুব ইম্পর্টেন্ট, এইখানে কত কারেন্ট এসে পৌঁছলো, কারেন্ট 1 অ্যাম্পিয়ার এসে পৌঁছলো। আচ্ছা, এখান দিয়ে বেরিয়েছে কত কারেন্ট, 2 অ্যাম্পিয়ার। আমরা কেসিএল কিরশফ কারেন্ট লতে পড়েছিলাম, যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে ঠিক তত পরিমাণ কারেন্টই কিন্তু নির্গত হবে। তার মানে এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করেছে, এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে গেছে, তার মানে অবভিয়াসলি আরেকটা পরিবাহী দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবেই আসবে। মানে এখানে কিন্তু কারেন্টের কোনো ডাইরেকশন নেই, বাট এখানে কিন্তু আমাকে এটা হবেই, 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক থেকে আসবেই। 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক থেকে এসছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক থেকে এসছে, টোটাল 2 অ্যাম্পিয়ার কারেন্ট, 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে গেছে। বোঝা গেছে? বেশ, আমি যাচ্ছি কোনটা দিয়ে, আমার পথ হচ্ছে এদিকে, কারেন্ট হচ্ছে উল্টো দিকে ফ্লো করছে, তার মানে প্লাস, তাই তো, কি হবে, প্লাস রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, 2 ইনটু 1, ভেরি গুড। যাচ্ছি, যাচ্ছি কোন দিকে, আমরা এই দিকে যাচ্ছি, আমার পথ হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে -2, তাই তো, তাহলে হচ্ছে কত, এটা হচ্ছে 2 2 কেটে যাচ্ছে, মানে 1, এখানে ভি এ ইকুয়াল টু কত, 0, তাহলে ভি বি ইকুয়াল টু হচ্ছে কত, 1, ভি বি ইকুয়াল টু কত, 1 ভোল্ট প্লাস 1 ভোল্ট, তাহলে অপশন নাম্বার কত, অপশন নাম্বার বি, অপশন কত, অপশন কত, অপশন নাম্বার বি, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের প্র্যাকটিস সেট, আমি আগামীকাল আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব, ঠিক আছে। আমি এরকম প্রচুর কারেন্ট ইলেকট্রিসিটির আমি প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করাবো, ঠিক আছে। তো থিওরি ক্লাসটা মন দিয়ে করুন, তারপরে প্র্যাকটিস সেটগুলো করুন, আস্তে আস্তে কিন্তু সব ক্লিয়ার হবে, ঠিক আছে। আমি চেষ্টা করছি যতটা সহজ সরল ভাষায় বুঝিয়ে ক্লিয়ার করা যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কোনো বন্ধুর কাছে শেয়ার করতে পারেন, কারণ আপনারাই আমার শেয়ার করার একমাত্র মাধ্যম, ঠিক আছে, আপনারাই আমার একমাত্র ভরসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার একটা লাইকে আমি আরও বেশি মোটিভেট হই, আমি ভিডিও আরও ভালো করার অনুপ্রেরণা পাই, আমি আরও ভিডিও ভালো করার উৎসাহ পাই, ঠিক আছে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।